কি সবাইকার এবছরে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে? আমার তো একদম শুরু হয়ে গেছে। আজ চতুর্থী, আজ থেকেই কিন্তু আমি ঠাকুর দেখা শুরু করলাম। তো দেখো আমরা দুজন একদম রেডি হয়ে গেছি, আর পায়ের কাছে কুট্টুস ঘোরাঘুরি করছে, কি বিরক্ত করছে। তো চলো এরপর দুজন মিলে বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে। আজকে বর্ধমানের অনেকগুলো টাউনের মধ্যে কাছাকাছি যে ঠাকুর আছে সেগুলো পুরো কভার করব। তো প্রথমেই গিয়েছিলাম তেলিপুকুরে। যারা বর্ধমান আসা যাওয়া করো তারা নিশ্চয়ই জানো যে বাস থেকে এই ঠাকুরের প্যান্ডেলটা দেখা যায়। এখানে করেছিল রামায়ণের থিম, আর তার সাথে জায়ান্ট স্ক্রিনে চলছিল রামায়ণের কিছু দৃশ্য। আর দেখো প্যান্ডেলটা লাইটিং সব কিছু নিয়ে ওভারঅল খুব সুন্দর, আর ঠাকুরের মূর্তিটাও বেশ ভালো করেছে। ভেতরেও রামায়ণের কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে। আর এই ছিল ঠাকুরটা, ভীষণ সুন্দর করেছিল, ভীষণ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর এরপরে নেক্সট দেখো আমরা কোথায় যাই। আর তার আগে না এখানে অনেকগুলো দোকান বসেছিল বলে এই ক্ল্যাচারটা কিনে নিলাম, বেশ ভালো লেগেছিল। তো আমরা এরপরে এসেছি আলমগঞ্জে। আলমগঞ্জে যে ঠাকুরটা করেছিল তোমাদের সেটা আগে দেখিয়ে দিই। এখানে প্যান্ডেলের থিমটা ছিল মায়াজাল, ভীষণ ভীষণ সুন্দর করেছিল। এটা আগের বছরও দারুণ করেছিল, আর এবছরও দারুণ করেছে। তো দেখো প্যান্ডেলের ভেতরটা লাইটিং দিয়ে, আর এখানে যে কাগজ বা পলিথিন টাইপের জিনিসগুলো ইউজ করেছে বেশ সুন্দর, আর লাইটিংয়ের কাজ আছে বলে ভীষণ ভালো লাগছে। যেহেতু আমরা চতুর্থী থেকেই ঠাকুর দেখা শুরু করেছি, তাই খুব একটা টাউনের ভেতরে ঠাকুরগুলোর কাছে ভিড় হয়নি, বাট তাও কিন্তু লোকজন এসেছিল মোটামুটি। তো একটু আগের থেকে ঠাকুর দেখা শুরু করলে না এটা খুব ভালো হয়, যে খুব ভালোভাবে ঠাকুর দেখা যায়। এরপর দেখো নেক্সট প্যান্ডেলটা, যেটা হচ্ছে বীরহাটা মোড়ে হয়েছে, এটাও ভীষণ সুন্দর হয়েছে। এটার ভেতরের যে জিনিসগুলো ছিল সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট কাঠ ছিল, আর খড় ছিল, ঝাঁটা ছিল, এই সব দিয়ে বানানো হয়েছে পুরো প্যান্ডেলটা। আর দেখো সামনেটা কি সুন্দর, ওই আদিবাসীরা নৃত্য করে সেরকম টাইপের করেছিল। এটাও ভেতরটা একদম অন্যরকম ছিল, ভীষণ সুন্দর দেখতে লাগছিল। আর এই থিম বা এই কনসেপ্টগুলোই না খুব ভালো লাগে, একদম অন্যরকম, কোনোটার সাথে কোনো মিল নেই, আর কি অপূর্ব দেখতে লাগছে দেখো। আর এখানে মাটাও খুব সুন্দর করেছিল, ঠাকুরটাও। আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কোথাকার প্যান্ডেল বা কোথাকার মায়ের মূর্তিটা সব থেকে বেশি তোমাদের ভালো লাগলো। তো নেক্সট দেখো আমরা চলে এসেছি সবুজ সঙ্গতে। এখানে একটা মন্দিরের থিম করেছিল, দেখে মনে হলো এটা সাউথের দিকে কোনো মন্দির, কিন্তু এখানে যে ঠাকুরের কনসেপ্টটা করেছে আমি ঠিক বুঝতে পারলাম না। এটা ঠিকঠাক ছিল, এটা বেশ সুন্দর ছিল। বাট এরপরে দেখো ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি, যে নিচে অসুররা রয়েছে ঠিক আছে, এর মাঝে কেন ঠাকুরের মানে মায়ের পায়ের কাছে নারায়ণকে বসিয়েছে বুঝতে পারলাম না। তো যাই হোক, এটা আমাদের মোটামুটি লাগলো। এরপরে ওখান থেকে বেরিয়ে যাব। পুজোতে যেমন চারিদিকে লাইট, ঠাকুরের প্যান্ডেল রয়েছে, সেরকম অ্যাডভার্টাইজমেন্টেও রাস্তা ভর্তি হয়ে গেছে। তো দেখো এরপর ভাবলাম গলাটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে, দুজনে একটু আইসক্রিম খেয়ে নিই। তো ও যে কোনো একটা চুজ করলো, আর আমি এটা নিলাম। আমার বেশ ভালো লাগে যে কোনো চকলেট ফ্লেভারে আইসক্রিম খেতে। তো নেক্সট আমরা পদ্মশ্রী সঙ্গতে এসেছি। এটা না এটাও বেশ ভালো করেছে, বাট এটা আগের বছর আমার মনে আছে ভীষণ সুন্দর করেছিল, এবছরও ভালো করেছে মোটামুটি। তো ভেতরে ঠাকুরটা কিন্তু অসম্ভব সুন্দর করেছে, মানে দুর্দান্ত যাকে বলে। তো এখানে বসার জায়গা ছিল বলে না কিছুক্ষণ আমরা বসে রেস্ট করলাম, কারণ পাগুলো না একটু ব্যথা করে গেছিলো এদিক ওদিক ঘুরতে, আর দেখতেই পেলে কতগুলো মন্দির ঘুরলাম। তো চলো এর ভেতরটা এবার তোমাদেরকে দেখায়। আর এখানে ঠাকুরটা না একদম সেই গোল্ডেন, আর মানে অসাধারণ অসাধারণ, আর কি বড় করেছে দেখো, সাইজটা দেখলে হয়তো তোমরা বুঝতেই পারবে, দুর্দান্ত লেগেছে এখানে আমাদের ঠাকুরটা। ফোনেতে কতটা বুঝতে পারছো জানি না, বা সামনে থেকে কিন্তু খুব সুন্দর। তো নেক্সট আমরা এসে গেছি দেখো লালটু স্মৃতিসঙ্গ। বুঝতে পারলে কতগুলো জায়গায় বা কতগুলো প্যান্ডেল আমরা চতুর্থীর দিনই ঘুরে নিয়েছি। তো এখানে ঠাকুরটা আগেরটা যেমন গোল্ডেন ছিল, এটা পুরোপুরি সিলভারের ওপর ছিল, একদম ব্যাপক দেখতে লাগছিল। আর এই ভেতরের যে কাজগুলো দেখছো এগুলো প্রত্যেকটা ছিল কিন্তু ঝিনুকের কাজ, ছোট্ট ছোট্ট কড়ি ঝিনুক এইসবের কাজ। আর ঠাকুরটা দেখো ভীষণ সুন্দর ছিল একদম। আর এই ঝিনুক আর কড়ির কাজটা মানে একদম নিখুঁত করে করেছে, খুব কাছ থেকে দেখলে তোমরা বুঝতে পারবে ভেতরের এই কাজগুলো দুর্দান্ত লাগছিল। আর বাইরের প্যান্ডেলটাও বেশ ভালো ছিল, একটা মন্দিরের মতো ছিল। আর নেক্সট দেখো আমরা এলাম আমাদের পাড়ার ঠাকুর, মানে যেখানে আমরা বর্ধমানে থাকি শাঁকারিপুকুর এলাকার ঠাকুর। তো এটা ছিল একদম ধান খেতে কনসেপ্ট, আর ওই যে ওপরে কি সুন্দর পাখি করেছে, কাকতাড়ুয়া করেছে। এই প্যান্ডেলের থিম ছিল লক্ষ্যভেদ। আমাদের জীবনের যেসব স্বপ্নগুলো থাকে,
জীবনের যেসব খারাপ মুহূর্তগুলো থাকে, তো সেগুলো এখানে তুলে ধরা হয়েছিল। আর এই যে মাঝখানে যেটা দেখছো, এটা হচ্ছে সময়ের চাবিকাঠি, যেখানে আমরা একসাথে সবাই একইভাবে চলছি জীবনে, তাই না? ওঠা নামা সব কিছুর মাঝে। তো এখানে ধর্ম জাতি সব নির্বিশেষেই কিন্তু বেশ ভালো করে তোলা হয়েছে, মানে পুরো কনসেপ্টটা। তো যাই হোক, এখানে ঠাকুরটাও দেখো বেশ সুন্দর করেছে, আমাদের খুব ভালো লেগেছে, একদম অন্যরকম। চতুর্থীর রাত 1টা অবধি ঠাকুর দেখা আমাদের এখানেই শেষ হলো। তো দেখা হবে নেক্সট ব্লগে, চলো টাটা।